এবারের টপিক হচ্ছে গসেস থিওরেম, গাউসের উপপাদ্য। তো প্রথমে একটা কথা বলি, গাউসের উপপাদ্য পড়তে গেলে তোমাদের ইলেকট্রিক ফ্লাক্স, সলিড অ্যাঙ্গেল মানে ঘনকোণ, এবং একটি গোলকের ঠিক সেন্টারে কত সলিড অ্যাঙ্গেল হয়, মানে স্ফিয়ারের সেন্টারে কত সলিড অ্যাঙ্গেল হয়, এই ক্যালকুলেশানগুলো আগের থেকে দেখে রাখবে। আচ্ছা, আমরা তারপর থেকে শুরু করছি। গাউস কি বলছে, স্টেটমেন্ট নয়, স্টেটমেন্ট পরে আসবো। গাউস বলছে, মনে করো এখানে একটা চার্জ আছে, এই চার্জটা হচ্ছে প্লাস স্মল কিউ চার্জ। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড চারদিকে এরমভাবে ছড়িয়ে আছে, ইলেকট্রিক ফিল্ড এভাবে, লাইন্স অফ ফোর্সগুলো আমি আঁকছি, এভাবে লাইন্স অফ ফোর্স আছে। এইবার তুমি করলে কি, তুমি একটা মনে করো ক্লোজড সারফেস দিয়ে, মানে বদ্ধ তল দিয়ে এই কিউ আধানটিকে ঢেকে দিলে। মনে করো একটা চার্জ আছে এখানে, তুমি করলে কি চারদিক দিয়ে এরকম গোল করে, এইভাবে একটা গোল করে বদ্ধ আধান, বদ্ধ তল দিয়ে, ক্লোজড সারফেস দিয়ে তার ভেতরটাকে ঢেকে দিলে। এবং সেই ক্লোজড যে সারফেসটা নিলে সেটা নট নেসেসারিলি স্ফিয়ার, সেটা যে কোনো ক্লোজড সারফেস হতে পারে। যেমন ধরো আমি একটা ক্লোজড সারফেস আঁকছি, মনে করো এই রকম ক্লোজড সারফেস আছে, এরকম একটা ক্লোজড সারফেস আছে। এটা কিন্তু লাইন নয়, এটা একটা সারফেস, মানে এটা ক্লোজড সারফেস, হ্যাঁ, এরকম পুরো ক্লোজড সারফেস। এবং এর ভেতরে এই চার্জটা এনক্লোজড আছে, মানে এই চার্জটাকে তুমি কোনোভাবেই এই সারফেসের বাইরে বার করতে পারবে না উইদাউট মানে ক্রসিং দিস সারফেস। এই সারফেসটাকে কাটতে হবে, তবে তুমি চার্জটাকে বার করতে পারবে। যেমন মনে করো তুমি একটা ফুটবলের ভেতরে কিছু ভরে দিয়ে ফুটবলটাকে সেলাই করে দিয়েছো, তাহলে সেই জিনিসটাকে তো ফুটবলের বাইরে বার করা যাবে না, ঠিক সেরকম ব্যাপার। আচ্ছা, এবার দেখো তুমি মনে করো এই যে সারফেসটা আছে এখানে, এইখানে তুমি একটা ছোট্ট টুকরো সারফেসে নিলে, এইখানটা নিলে মনে করে বেঁকা জায়গাটাতে। এবার এইখানে কিন্তু আমরা বিরাট বড় সারফেস নিতে পারবো না, কারণ এখানে বিভিন্ন জায়গায় সারফেস নিলে, ধরো এইখানে সারফেসটা নিয়েছো, তার ডিরেকশান এদিকে হবে, আউটওয়ার্ড ডিরেকশান। এখানে সারফেস নিয়েছো, তাহলে তার ডিরেকশান এই দিকে হবে। এরকম ডিফারেন্ট প্লেসে যদি তুমি ডিএস নাও, তাহলে ডিএস ভেক্টরগুলো ডিফারেন্ট ডিরেকশানে থাকবে। তো আমি একটা ডিএসের ডিরেকশান নিয়েছি। আচ্ছা, এবার মনে করো এই যে চার্জটা এখানে আছে, চার্জ থেকে, বা এইখানটা নিতে পারো, আমি এইখানটা নিলে ছবিটা আরও সুন্দর হবে, এইখানটা নাও ডিএসটা, এখানে এই দিকে ডিরেক্টেড হবে ডিএস ভেক্টরটা, বুঝেছে? এইবার মনে করো এই ডিএসটা নিয়ে আমরা কাজ করব। এবার এখান থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সটা কি কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। তাহলে এখানে এভাবে এসছে, এসে এর মধ্যে দিয়ে কাট করে এইদিকে বেরিয়ে গেল ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। দিস ইজ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা পেয়ে গেলাম ওখান থেকে, ই ফিল্ডের ডিরেকশানটা। আচ্ছা, এইবার ই ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যে ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, দিস ইজ দ্য অ্যাঙ্গেল। এবার আমার কোশ্চেন হচ্ছে, এই ডিএস যে এরিয়াটা, এখানে ছোট্ট এরিয়াটা শেডেড, এইটুকুনির মধ্যে দিয়ে এই প্লাস কিউ চার্জের জন্য কতটা ফ্লাক্স এই বেরোচ্ছে বাইরের দিকে, শুধু এই এরিয়াটার ভেতর দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে। তো আমরা অলরেডি জেনে গেছি যে সেই ফ্লাক্সটা ডিফাই যদি হয়, তাহলে ডিফাই মানে হয় ই ডিএস কস থিটা। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স পাসিং থ্রু ডিএস, ক্রসিং থ্রু ডিএস, এরকম। এটাকে আমরা নেক্সট স্টেপে কী লিখতে পারি দেখো। এবার মনে করো এই চার্জ থেকে, কিউ চার্জ থেকে এই ডিএস অফ দি ডিরেকশানটা হচ্ছে আর, ডিরেকশান বলছে ডিস্টেন্সটা হচ্ছে আর, ঠিক আছে? এবার দেখো ডিএসটা তো ডিফারেন্ট জায়গায় হতে পারে, মনে করে এখানে হলো, তাহলে আরটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এখানে আরের একটা ভ্যালু, এখানে আরের একটা ভ্যালু, এখানে আর ডিফারেন্ট, হ্যাঁ। আবার এইখানটা কাছাকাছি, এখানে ডিএস নিলে এইদিকে ডিএসের ডিরেকশান হলে তখন এই আরটা ছোটো, আর মানে ডিস্টেন্সটা ছোটো, এই ডিস্টেন্সটা বড়ো, তার আর ইজ
নট কনস্ট্যান্ট, স্ফিয়ার হলে যেটাকে আমরা কনস্ট্যান্ট নিতাম। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে যদি এখানে প্লাস কিউ চার্জ থাকে আর ডিস্টেন্স দূরের কোনো পয়েন্টে, আমাকে বলতে পারবে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির এক্সপ্রেশান কত হবে? সেটা হবে 1/4 এপসাইলন। এপসাইলন কেন নেব না, মনে করো এই যে মিডিয়ামটা, দিস ইজ নট নেসেসারিলি ভ্যাকিউম অর এয়ার, দিস মে বি ওয়াটার। সো এখানটা আমরা নিলাম 1/4 এপসাইলন, দেন কিউ বাই দেন আর স্কোয়ার দেন আর ক্যাপ। বাট আর ক্যাপ যেদিকে হবে, দেখো আর ক্যাপ যেদিকে হবে ই ভেক্টরও সেদিকে যেত, তাই জন্য আমরা একটা কাজ করতে পারি 1/4, আচ্ছা আর ক্যাপটা দিয়েই দাও, আর ক্যাপ এখানে দিলাম, এটাকে ভেক্টর, উপরটা তো স্কেলার ফর্মে লেখা আছে, তাহলে এইটাকে একটু ভেক্টর ফর্মে লিখে নাও। এটা মানে লেখো E.ds, এইরকম ফর্মে লেখা থাকে, বুঝছে, E.ds। এবার এইখানটা লিখলাম, তাহলে ই এর জায়গায় লিখলাম 1/4 এপসাইলন Q/r², আর ক্যাপ। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা এখানে পুট করে দিয়েছি। আচ্ছা, তাহলে কি পড়ে থাকে? আর ডট ডিএস যেমন আছে থাক, ডট ডিএস। তাহলে দেখো এই পার্টটা তো স্কেলার, তাহলে পড়ে থাকলো আর ক্যাপ ডট ডিএস, ভালো কথা। তাহলে এবার আমরা এটাকে একটুখানি চেঞ্জ করে লিখি Q/4 এপসাইলন। এইটা কিন্তু নিতান্তই কনস্ট্যান্ট, কারণ কিউ চার্জটা কোনো দিনই চেঞ্জ হবে না, আর ভেতরে মিডিয়াম ফিডিয়াম সব ফিক্সড আছে। এটা যদি আলাদা করে নাও তাহলে জিনিসটা কী দাঁড়াবে? আর ক্যাপ ডট ডিএস ভেক্টর বাই আর স্কোয়ার। ওকে, আর ক্যাপ ডট ডিএস ভেক্টর বাই আর স্কোয়ার। এটাকে আমরা সলিড অ্যাঙ্গেল বলি। সলিড অ্যাঙ্গেলটা যদি পড়ে থাকো তো দিস ইজ ঘনকোণ। এটাকে আমরা একটু ভেঙেও লিখতে পারি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। Q/4 এপসাইলন এ ডট বি, মানে এ বি কস থিটা, কিন্তু এর মড নিলে কত হবে? 1, এটা ইউনিট ভেক্টর, তাহলে 1 ডিএস, 1টা লিখলাম না, 1 ইন্টু ডিএস ইন্টু কস থিটা। থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল? আর ক্যাপ আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল, তার মানে ই ভেক্টর আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটা চলে এলো, অ্যান্ড উই নো দিস ইজ ইকুয়ালস টু ডি ওমেগা। তাহলে Q/4 এপসাইলন ডি ওমেগা, দিস ইজ d∅। ওকে, তাহলে আমরা যেটা বার করলাম আলটিমেটলি, এই ডিএস যে ছোট্ট এরিয়াটা, এইটুকুনির মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে, স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স d∅ পাস করছে, যেটা ইকুয়ালস টু Q/4 এপসাইলন ডি ওমেগা। এবার পরের স্টেপে যাই। তো এরকম প্রত্যেকটা ডিএসের মধ্যে দিয়েই তো ছোটো 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 এরকম অনেক অনেক ফ্লাক্স যাচ্ছে, d∅ যাচ্ছে। তাহলে আমি যদি পুরো সারফেসটাকে এরকমভাবে ভেঙে ভেঙে নিই, পুরো সারফেসটাকে এরকম ভেঙে 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 নিলাম, ধরো ভেঙে ভেঙে নিলাম, এরকম অল ডিএসএস আছে, ইনফাইনাইট নাম্বার অফ ডিএসএস আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ ইনফাইনাইট নাম্বার অফ ডিএসএস আছে। তাহলে টোটাল কত ফ্লাক্স বেরোচ্ছে ওই ক্লোজড সারফেসটা দিয়ে, টোটাল কত ফ্লাক্স বেরোচ্ছে ওই প্লাস কিউ চার্জ থেকে, যে ফ্লাক্স বেরোচ্ছে তার টোটালটা কত বার করতে চাই। তাহলে কি করব? তাহলে ইন্টিগ্রেট করব। সো নেক্সট স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি বলি টোটাল ফ্লাক্স লিখি, হ্যাঁ টোটাল ফ্লাক্স যেটা কিনা পুরো সারফেসটা থেকে বেরোচ্ছে, ক্লোজড সারফেসটা থেকে, টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দ্য, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ক্লোজড সারফেস, পাসিং থ্রু দ্য ক্লোজড সারফেস। এই ক্লোজড সারফেস দিয়ে মোট কত ফ্লাক্স বেরোচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন d∅। ইন্টিগ্রেশন d∅, বুঝতে পেরেছো? এই যে ইন্টিগ্রেট করবো d∅গুলোকে, কিন্তু সারফেসটা ক্লোজড বলে আমরা কি করি, এরম একটা দাগ দিয়ে দিই। এটা নতুন কিছু না, এমনি ইন্টিগ্রেশান, কিন্তু যেহেতু ক্লোজড সারফেস তাই জন্য এস একটা লিখে দিলাম, সারফেস ইন্টিগ্রাল, আর এখানে আমরা এরকম গোল দিয়ে দিলাম। তাহলে এটা বোঝা যাবে যে d∅ ক্লোজড সারফেসের উপর ইন্টিগ্রেশনটা করা হয়েছে।
তাহলে এটাকে আমরা কী দেবে, এটা আমাদের ফাই দেবে, ডি ফাই এর ওপর ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করলে ফাই দেবে। তাহলে এই ফাইটা কত, এই ফাইটা কত, এটা দেখো ডান দিকটাও ইন্টিগ্রেট করবো, ডি ফাই মানে তো এটা ছিল, তাহলে এটা হবে কিউ বাই 4 পাই এপসাইলন, এটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, ডি ওমেগাটা থাকবে, আর এখানে একটা ক্লোজড সারফেস ইন্টিগ্রাল হবে। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা ক্লোজড সারফেসের ওপর হবে। ওকে, এস লিখলাম সারফেসের ওপর হচ্ছে বলে। এবার আমরা অলরেডি জেনে গেছি যে স্ফিয়ারের সেন্টারে 4 পাই সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড হয়, স্ফিয়ারের সেন্টারে 4 পাই সলিড অ্যাঙ্গেল হয়। আর এই কথাও বলেছি স্ফিয়ার বাদ দিয়ে তুমি যদি যে কোনো সারফেস নাও তাহলে তার ইনসাইডের যে কোনো পয়েন্টে কিন্তু 4 পাই সলিড অ্যাঙ্গেলই হবে। কারণ তুমি যদি এরকম টুকরো টুকরো ডিএস নাও, এই টুকরো টুকরোগুলো যোগ করে আর স্ফিয়ারের টুকরোগুলো যোগ করে যা অ্যাঙ্গেল হবে এটা ডিফারেন্ট হবে না, এটা লজিক্যালি বুঝতে পারবে। তাহলে এই ক্লোজ সারফেসের উপর টোটাল কত হবে, কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু, এটা স্কেলার গুণ, ইন্টু 4 পাই, এমনি গুণ আর কি, 4 পাই। তাহলে সলিড অ্যাঙ্গেলটা ক্লোজড সারফেসের উপর হয়েছে বলে 4 পাই। তাহলে 4 পাই কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে কিউ বাই এপসাইলন, কিউ বাই এপসাইলন। সো দিস ইজ দ্য টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দিস সারফেস আর কামিং আউট থ্রু দিস সারফেস ফ্রম চার্জ প্লাস কিউ। ওকে, তাহলে আমরা যেটা আলটিমেটলি যেটা বুঝলাম বা যেটা ম্যাথামেটিক্যাল ফর্ম দাঁড়ালো গসেস থিওরেম, এটাই গসেস থিওরেম, কিউ ইজ ইকুয়ালস টু এই ফাই ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। এটাকে আমরা একটুখানি আর একটু ভালো করে লিখতে পারি। এই টোটাল ফ্লাক্স, ফ্লাক্স মানে কি, ডিফাই মানে কি ছিল, ডিফাই মানে ছিল হচ্ছে ই ডট ডিএস, তো ডিফাই মানে ই ডট ডিএস। তাহলে আমরা এটাকে ফাইটাকে লিখতে পারি, দেখো ই ডট ডিএস, এটা আসলে ডিফাই লিখেছি, ই ডট ডিএস এর ওপর ইন্টিগ্রেশান। তাহলে ফাইটাকে আমরা লিখতে পারি ই ডট ডিএস করে ক্লোজড ইন্টিগ্রাল করো ওভার সারফেস ইন্টিগ্রাল, এটা যেহেতু ডিএসের ওপর হচ্ছে। ঠিক আছে, তাহলে ই ডট ডিএস ক্লোজড ইন্টিগ্রাল, হ্যাঁ এটা মানেই ফাই, এটা একই জিনিস, হ্যাঁ ই ডট ডিএস ক্লোজড ইন্টিগ্রাল ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। আর এই মিডিয়ামটা যদি এয়ার হতো, এই মিডিয়ামটা যদি এয়ার হতো তাহলে এপসাইলন 0 বসিয়ে দিতাম, তাহলে কিউ বাই এপসাইলন। এই হচ্ছে গসেস থিওরেমের ম্যাথামেটিক্যাল ফর্ম। তাহলে স্টেটমেন্টটা কি বলছে, স্টেটমেন্টটা বলছে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট যে তড়িৎ ফ্লাক্স অতিক্রম হয়, হ্যাঁ তা ওই বদ্ধতলের ভেতরে যে আধানটা আছে কিউ তার 1/ε টাইমস 1/ε গুণ। তার মানে কি, আর একবার বলছি ইংলিশে, মনে করো একটা ক্লোজড সারফেস আছে, সেই ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কত পাস করবে, হ্যাঁ সেটা হবে ওই ক্লোজ সারফেসের ভেতরে যে চার্জ কিউ আছে তার 1/ε টাইমস। টোটাল ফ্লাক্স কামিং আউট থ্রু দিস ক্লোজড সারফেস ইজ ইকুয়ালস টু চার্জ এনক্লোজড by this closed surface তার 1/ε times of charge enclosed by this closed surface. Total flux coming out to the closed surface is equals to 1/ε times the charge enclosed by that closed surface. এবারে তোমার পরবর্তী কোশ্চেনটা করি। তাহলে দেখো ফ্লাক্স পেয়ে গেল তো, ই ডট ডিএস ক্লোজড ইন্টিগ্রাল কিউ বাই এপসাইলন 0। এবার মনে করো এই যে রয়েছে এর মধ্যে মনে করো তোমার একটা ডাইপোল রেখে দিলে, তাহলে ব্যাপারটা কীরকম হবে, তাহলে একটা ছবি একই পাশে ছোট্ট করে মনে করো একটা ক্লোজড সারফেস আছে, এখানে প্লাস কিউ রেখেছো আর এখানে মাইনাস কিউ রেখেছো, তাহলে একটা ডাইপোল রেখেছো, ভালো কথা। এবার বলো তো দেখি এর মধ্যে দিয়ে নেট ফ্লাক্স কত যাবে। দেখো খুব কমন সেন্স, প্লাস কিউ থেকে ফ্লাক্স বেরোবে আর মাইনাস কিউয়ের জন্য ফ্লাক্স ঢুকবে, মানে এরমভাবে লাইন্স অফ ফোর্সগুলো তো এরমভাবে থাকে, এইভাবে থাকে, এরমভাবে থাকবে, প্লাস কিউ থেকে মাইনাস কিউ এরমভাবে। তার মানে কি যতগুলো লাইন্স অফ ফোর্স বেরোবে ততগুলোই ঢুকে যাবে ভেতরে। আমরা যদি এখানে এই ফর্মুলা থেকে করতে চাই তাহলে দেখো ই ডট ডিএস ক্লোজড ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু
দেখো কিউ যেটা, এই কিউটা তো কি এনক্লোজড চার্জ, তাহলে এখানে দুটো চার্জ এনক্লোজ আছে, প্লাস কিউ আর মাইনাস কিউ। তাহলে কিউটা বসাবো কিউ মানে প্লাস কিউ প্লাস মাইনাস কিউ বাই এপসাইলন, দ্যাট ইজ 0/এপসাইলন, দ্যাট ইজ 0। তার মানে কোনো ফ্লাক্স কিন্তু নেট ফ্লাক্স বেরোবে না, অর্থাৎ যত ফ্লাক্স বেরোবে ততটাই ঢুকে যাবে, তার মানে নেট ফ্লাক্স 0 হয়ে যাবে। তার মানে কিউ মানে একটা চার্জের জন্যই সত্যি তা না, এর মধ্যে তুমি যদি 500 এরকম Q1 Q2 Q3 Q4 Qn রেখে দাও, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করে দেবো ফর্মুলাটা, Q1 প্লাস Q2 প্লাস ডট 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 প্লাস Qn, মানে এই ক্লোজ সারফেসের মধ্যে অনেক চার্জ আছে Q1 Q2 করে বাই এপসাইলন, তার মানে সামেশান ওভার কিউ বাই এপসাইলন। তাহলে এটাকে আমরা বলতে পারি কিউ টোটাল বাই এপসাইলন। হ্যাঁ, তাহলে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস, এটা মানে আসলে কিউ টোটাল বাই এপসাইলন। এটাকে আমরা এভাবে বলতে পারি কিউ এনক্লোজড, টোটাল বা এনক্লোজড, এটা লিখলে ভালো হয়, বা কিউ এনক্লোজড বাই এপসাইলন, এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, ব্যাস এই অবধি এই ভিডিওটা হলো, এরপরে চলবে।